আপনজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নামে মানুষের। বুধবার বিকেলে এমভি জাকির সম্রাট ৩ লঞ্চের ধাক্কায় সোহেল নামে এক যুবক নিহত হন। নিখোঁজ রয়েছেন তার শ্বশুর, আর গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এই ঘটনায় লঞ্চটির রুট পারমিট বাতিল হলেও গ্রেপ্তার করা যায়নি ঘাতক চালককে। বিস্তারিত মোহাইমিনুল খান অপুর প্রতিবেদনে। ঘরে ফেরা হলো না সোহেলের। অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বজনসহ বরিশালের মেহেন্দিগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন তিনি। বুধবার বিকেলে সদরঘাটে 2 লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সোহেল। গুরুতর আহত হন স্ত্রী রেশমা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 5:30টার দিকে ট্রলারে চড়ে আসা যাওয়া 5 নামের একটি লঞ্চে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ঠিক তখনই পেছন থেকে ট্রলারে থাকা যাত্রীদের উপর উঠে পড়ে ঘাতক জাকির সম্রাট 3 লঞ্চটি। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সোহেল। নিখোঁজ হন একজন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। নৌকো দিয়ে যাওয়ার পরে লঞ্চ বেকার কারণ টলার খালি ঘুরতে আছে, লঞ্চ তার পেকে আছে, খালি ঘুরতে আছে টলারটা। ও সুযোগ পেয়েছে গাড়িটা লাগানোর মতন। পরে আমাদের এই লঞ্চ এক্সট্রা পৌঁছেছে 4 পেজা। পিছনে লাশটা আইসা মাইরে দেওয়ার পর একজন লোক 3 টুকরো হয়ে পানিতে পড়ে গেছে, আর একজন লোক ওই মাঝখানে থেকে লঞ্চের ইতে বাজে ছেঁচড়ে পাইতে আসতে রক্ত পুরো পরে আপনি পানিতে পড়ে গেছে। আহত ওই নারীকে জরুরি চিকিৎসার জন্য মিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার হাসপাতাল লয়ে যান ভাই, আমার হাসপাতাল লয়ে যান। চাঁদপুর মেহেন্দিগঞ্জ বরিশাল। জানি না, আমি এটি কিচ্ছু কইতে পারি না, আমি জানি না। এদিকে এ ঘটনায় নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। নৌ দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বলেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। লঞ্চ সংঘর্ষের ঘটনায় বরাবরের মতোই আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয়। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।